আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকে 25 ফেব্রুয়ারি বুধবার রাজশাহী সিটিহাটের বাচ্চাহাটা থেকে দেখাচ্ছিলাম আমি সুজন। আজকে আমরা কিন্তু দুইটি পার্ট করার ইচ্ছা করেছি। সুপ্রিয় ভিউয়ার্স, প্রথম পার্টে আমরা ছোট গরুগুলো, ছোট বাজেটের গরুগুলো দেখাবো এবং দ্বিতীয় পর্বে আমরা চেষ্টা করব বড় ষাঁড় এবং বিক্রিত গরুগুলো দেখানোর। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছিলেন আমার সামনে যে বাচ্চাগুলো এসছে, অনেকেই কিন্তু এখানে রোজা মুখে রোজা আছে, রোজা অবস্থায় কিন্তু গরুগুলো নিয়ে এসছে। আল্লাহ সবার রোজাগুলো কবুল করুক। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন আমার পেছনে এবং চারিপাশে কিন্তু ছোট ছোট বাচ্চা গরুগুলো ধরা আছে। আমরা এই বাচ্চা দেখানোর পর সরাসরি একেবারে কুরবানি উপযোগী ছোট বাজেটের সুন্দর সুন্দর দেশি ষাঁড়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এখানে আমাদের সুন্দর কিছু লট খামারে পালন উপযোগী শাহিওয়াল গরুর লট আমাদের আনারুল মামা দারশা থেকে এসছে, তার লটগুলো আমরা তার সঙ্গে দরদাম করে দামটা জানার চেষ্টা করব। মামা, এই গরুগুলো 5টা তো নিচ্ছেন নাকি, যার মধ্যে 2টা বড় আর 3টা মোটামুটি এক সাইজের? এভারেজে কেমন দাম চাইছেন? 82-83। দাম দর করার সুযোগ কোনো? কেমন 75? কেমন আসবে মামা বলেন তো একবারে? 1-2 হাজার ছাড় দেবো। 80-তে 1-2 হাজার ছাড়, 83-তে মানে 81 টার্গেট করছে। দেখছিলেন মামা কিন্তু রেগুলারই গরু নিয়ে আসে। এছাড়াও কিন্তু আমাদের যে সুফিয়ান ভাই, সেও কিন্তু রেগুলার গরু নিয়ে আসে। আপনারা জানেন হাটের মধ্যে সবচাইতে সুন্দর কোয়ালিটি এবং বেশি বাচ্চা গরু প্রচুর পরিমাণে কালেকশন করে আমাদের সুফিয়ান ভাই। তার লটে অল টাইম 20-22টা গরু থাকেই। সুফিয়ান ভাই আজকে কয় পিস নিয়ে এসছেন? 15-20টা। এই যে যেগুলো দেখছেন এগুলো তো একটু ছোট সাইজ আজকে দেখছি। কেমন এগুলো বাজেট রাখছেন? 60 করে হলে এগুলো বেচবেন? দাম দর করার সুযোগ, হালকা আলোচনা করার সুযোগ আছে। দেখছিলেন সুফিয়ান ভাইয়ের প্রত্যেকটা গরু কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা কালেকশন করে। এছাড়াও আমি যদি নিচের দিকে আপনাদেরকে দেখাই, যারা গৃহস্থের গরু ধরে আছে সেখান থেকে কিছু আপনাদেরকে দেখাতে চাই। আমি রাস্তা থেকে দেখাচ্ছিলাম। এই গরুটা কেমন দাম চাওয়া হচ্ছে? এটা একটু বড় গরু, কত? 90 চাওয়া হচ্ছে, বেচা কিনা 75 ভেঙে 75-এর নিচে? এটা কিন্তু 75-এর নিচে বেচবে না, তবে আমার কাছে যেমনটা মনে হচ্ছিল যেগুলো 80-র নিচে বেচা কিনা হওয়ার উচিত। চাচা, আপনার এটা কত দাম চাইছেন? আপনারা দেখছেন কত দাম চাইছেন? ওয়ালাইকুম আসসালাম। বেচা দাম কেমন? এই কি বলেন, এগুলো তো কোয়ালিটি হলেও এগুলো দাম বেশি চাওয়া হচ্ছে তো। আপনারটা কত? হ্যাঁ, চাওয়া দাম 75, বেচা দাম 65-66, 55 ভেঙে 55 তো দিবেন? কেমন দাম চাইছেন এটা? 90 চাইছেন, বেচা কিনা কেমন ইচ্ছা? 80 নেবেন? আরেকটু কমান, 75 ভেঙে দেন। 75 ভাঙতে পারবেন না? 78। এখানকার দেখছিলেন লটগুলো কালেকশন করেছে এই ভাই চারঘাটের দিক থেকে এসছে, বাঘা চারঘাটের দিক থেকে। এই পাখাটা কত দাম চাওয়া হচ্ছে? 105। এটা কোনো দাম হলো গো ভাই? চাওয়া দাম তো অতিরিক্ত হয়ে গেল। কেমন বেচা দাম কি? 85। এবারে তো ঠিক দাম চেয়েছেন, 75 ভেঙে দেন। কেমন দাম পাচ্ছেন? কেমন দাম পাইছেন? আচ্ছা, রোজা আছেন, এখনো দাম পাইনি। দেখছিলেন, তবে ভাই ছোট একটা দাম বলে দিয়েছে। আপনার ফোন নাম্বারটা বলেন দেখি। 03164700118। আমাদের সাথে কিন্তু আমাদের 2জন ফলোয়ার আছে, আমার বড় ভাই আব্দুল মজিদ ভাই এবং ছোট ভাই রাকিব। এই দোস্ত, ভালো আছো? এই বাচ্চা দুইটা কেমন দাম চাইছো? 125। আমার বন্ধু এই কিন্তু রেগুলার হাটে আসে, কোনো হাট মিস দেয় না। এটা জার্জিসের বিটের সামনেই কিন্তু সে আপনার তাকে পেয়ে যাবেন। সে কিন্তু খুব ছোট ছোট বাজেটের গরুগুলো বিক্রি করে।
তো এই দুটা আর ছোট দাম কি? আর ছোট দাম তো করতে পারবো না। 15 ভেঙে বা 15 এরকম হয় না? দাম লাগাছে তো। কত? এটার দাম চাইছি 68। হ্যাঁ, এর দাম বললো 56 56 বললো, কিন্তু আচ্ছা। দাম বলে 60 ভেঙে হবে না। 60 ভেঙে হবে না, তাহলে ওটাও 60 ভেঙে হবে না, তার মানে 20 দিতে পারবো। 20 দিতে পারবো। সরাসরি কাছে আচ্ছা, নিলে হবে। ধন্যবাদ তোমাকে। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। 01706494895। আচ্ছা, ধন্যবাদ। সুন্দর এই বাচ্চাটা আমাদের দারুসা থেকে বাবু ভাই নিয়ে এসছে। দেখছিলেন বাবু ভাই কিন্তু এটা 1,10,000 দাম চেয়ে নিয়েছে। বাবু ভাই 5 ভেঙে কি গরুটা খুব বেশি দাম আপনি একদম বলে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু চাইলে তো ভাই এগুলো গরু ধরেন আপনার 20,000 টাকা দাম চায় এখন। কিন্তু চাইতে লাভ আছে ভাই। এটার নাভি কম্বল খুব সুন্দর, গরুটার হাইটও আছে। দেখছিলেন ভিউয়ার্স, হাটের এই ত্রিমোহিনী, আপনারা যারা হাটে এসেছেন তারা সবাই জানেন। দেখছিলেন ত্রিমোহিনীতে গরুর আমদানিটা। ত্রিমোহিনীতে কিন্তু আজকে ব্যাপক গরুর আমদানি হয়েছে বুধবার সত্ত্বেও। এখানে কিন্তু গরু মোটামুটি ভালোই দেখা যাচ্ছে এবং গরু কিন্তু এখন পর্যন্ত ঢুকতেই আছে। আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু হাটের ভিতরে প্রবেশ করে যাব একেবারে। ভিতরে যে সুন্দর সুন্দর গরুগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঢাকা হাজারীবাগ থেকে আমার একজন ফলোয়ার মিথুন ভাই আসছে। সে কিন্তু এসে 5টা গরু কিনে ফেলেছে। দেখি আপনার গরুগুলো একটু দাম টাম আমাদেরকে দেখান। দেখছিলেন এখানে যে 5টা গরু, এই 5টা গরু কিনেছে। 5টা গরুর মধ্যে সবচেয়ে এই গরুটা ভালো লাগছে। আমরা দামটা যদি জানি, কোনটার দাম কেমন হয়েছে? এটা এটা কেমন হয়েছে? 1,12,000, 1,12,000। আর এই তিনটা 1,12,000 আর এটা হলো 1,05 পড়ছে। 1,05,000 আর এটা হলো 1,35। দেখছিলেন 1,05,000 দিয়ে এটা কিনছে। এবং এইটা তারপরে 1,12,000 আর এটা 1,35। 1,35,000 আর এটাও 1,12,000। ওই গরুটা আমার পরিচিত মনে হচ্ছে, এটা আইনাল ভাইয়ের গরু মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আইনাল ভাইয়ের কাছ থেকে কিনছেন। আমি এর আগে ওই গরুটা শুট করেছিলাম। সুপ্রিয় ভিউয়ার্স, কয়েকজন আপনার নেওয়ার জন্য বলেছিলেন। আইনাল ভাইয়ের মোটামুটি 8টা না 9টার একটা লট ছিল, সেখান থেকে সে 4-5টা বিক্রি করে দিয়ে 3টা আজকে আবার আমার ফলোয়ারের কাছে বেচলো। তো সব মিলিয়ে বাজার কেমন মনে হলো? মোটামুটি ভালো। বাজার মোটামুটি কেনার মতো এখনো পর্যায়ে আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। দাঁত দেখেননি? ক টাকা নেবেন? দাঁত দেখেননি মানে হয়নি, আমরা বুঝে গেছি। ক টাকা নেবেন সেটা বলে দেন। হ্যাঁ, 80,000। এটা 80,000-এর গরু। 60,000 নেন। না, দাঁত হয়নি, তার দাম পছন্দ হয়নি। 122 প্রমাণ করে দিলা যে তুমি আসলে ব্যবসায়িক। তো এটা এই এতটুকু গরু 122 দাম চাইলা, বেচবা কত ভাই? যেহেতু দাঁত হয়নি 85 নিয়ে লাও। হ্যাঁ, তাহলে যেটা জায়গা মতো সেটা তুমি বেশি চাইলে বলে আমি একটু কম বললাম। 1,07,000 এটা হবে না ভাই, 90 ভাঙো ভাই, 90 ভেঙে কথা বলো। এটার ওজন আমরা মোটামুটি 3 মণ তাক করছিলাম, দেখছিলেন 90 ভাঙতে বললাম। সুপ্রভিয়াস, চলে এসেছিলাম চারাঘরের পিছনে। দেখছিলেন আমার সামনে যেটা চারাঘর, এই চারাঘরের পিছনে চরের গরুগুলো সিটিহাটে আসে। আপনারা যদি চরের গরুগুলো কিনতে চান এই অংশে চলে আসবেন। এখানে বেশ কিছু গরু পাবাধা গরুগুলো এসছে বিভিন্ন বাজেটের। এটা ভাই কিন্তু নিয়ে এসছে, দুইটাই দাতা, দুইটাই কিন্তু 2 দাঁত করে। দেখছিলেন দাঁত যেহেতু হয়েছে এবং এই গরুগুলো এখনো 2-2.5 মাস সময় আছে। আপনারা মোটামুটি এই 2.5-3 মাস খাওয়ালেই ধরেন কুরবানিতে চান ভালো বেচা কেনা করে। কি বেচবেন এই দুইটা? দাম চাইবেন না, মানে যেটা বেচবেন সেটা বলবেন। এই দুটো গরুর দাম হলো ভাই 1,65,000, 82,500 82.5 করে পিচ। দাম দর করার সুযোগ দাম দর বলেন 40-এর দিকে। না, দেখেন 150 দিকে হবে না, 150 হলে 150 হলে ভাবে চিন্তা করে দেখা যায়। আচ্ছা, ফোন নাম্বারটা বলেন আপনার দেখি। 01705 01705 66 66 26 26 11 11। এটা কি প্রায় হাটেই তো থাকে আপনার কাছে নাকি চরের গরুগুলো? চরের গরু এগুলেন আপনার ওই জংলাতে চরে না, আমি বলছি মানে গরুর ভিতরে চরে প্রতি হাটেই তো আপনি মানে বেচবেন, প্রতি একটা পাওয়া হাটেই। যায়। আচ্ছা, এগুলো এখন তো সময় মোটামুটি 3 মাস মতো আছে।
এখনো 3 মাস মতো আছে। 3 মাসে এগুলো কেমন বাজেট হবে? এদের কেউ যদি করেন গরুগুলা কুরবানিতে ভালো টাকা ধান্দা হবে। আচ্ছা, মনে করেন যে এগুলো 70 140 দিয়ে কিনলো, এখন এই জোড়া 3 মাস পর কত বেচা কেনা হবে? আপনি তো একজন ব্যবসায়ী, ধরেলেন এই মোটামুটি ধরেলেন 15-16 করে বেচা হবে কুরবানিতে। 1,15,000 করে, মানে দুইটা মিলে 230 বেচা কেনা হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনার গরুর হাত ধন্যবাদ। পা ভালো সলিড না, এটা লম্বা আছে, চারি আছে। চাড়ি আছে না গরু? কেমন চা হচ্ছিল এটা? কত দেয় হলো ভাই? 82। এই 82 তে বিক্রি হচ্ছে। এগুলো কিন্তু এই দুই জোড়া চাইতে, এই জোড়া চাইতে একটু বড়। এটা দাতা, এটা 2 দাঁত, 82 ভালো হয়েছে। এটা গরুটা একটু বড় আছে। এবং এখানে যে দুইটা দেখতে পাচ্ছিলেন, এই দুইটা গরু ওজন কিন্তু আমরা 100 কেজি বা তার একটু কম বেশি ধরতে পারি। জোড়া আপনার জোড়াতে কেমন দাম চাচ্ছিলেন? কেমন দাম চা হচ্ছে? বেচা কিনা কি বেচতে হবে? 60-65। আপনার বাসা তো চরে নাকি? চর খানপুর না মাজার দেয়ার? খিদিরপুর। দেখছিলেন চরের লোক সরাসরি সেই দাম করছে। জোড়াতে কিন্তু সেই 160-65 সর্বোচ্চ পেয়েছে, যেটা কিন্তু ওজন অনুযায়ী দাম পেয়েছে সে। আমি যেমনটা বলছিলাম, 100 কেজি করে গোস্ত ধরা যেতে পারে, কেউ হয়তো বা তারও একটু কম তাক করবে। এই গরুগুলো সে কিন্তু দেয়নি, হয়তো বা সে 70 আশা করে বসে আছে। ফলোয়ার শিবলু ভাই এসছে পাবনা থেকে। ভাই গরু কিনতে নাকি? কয়টা কেনার ইচ্ছা আছে? দুইটা। বাজার কেমন মনে হচ্ছে? দাম জিজ্ঞেস করেনি? ঠিক আছে, দেখেন বাজার। আপনার জন্য শুভকামনা থাকলো। আচ্ছা, দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের লিটন মিনারুল দয়ের যে বিট, সেখানে এসেছিলাম। এখানে এই খাটালে একটা ব্ল্যাক শাহিওয়াল বাঁধা আছে। বয়স কয় দাঁত? সম্ভবত 2 দাঁত কেনা। না, আমি দেখি ভাই একটু হটেন। আমি নিজেই কেনার জন্য আর কি আসছি, আপনি সেভাবে বলে দেন। দাঁত মনে হয় এখনো পরে ওইটা 2 দাঁত হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি। ওই ব্ল্যাকটা চলবে না, ওটা ক্রস। এটার কথা বলেন। কত দাম নেবেন? আলাবেলা দাম চাইবেন না কিন্তু, যেটা বেচবেন সেটা বলেন। হ্যাঁ, 75 দিয়ে দিও। 175। 30 দিয়ে দি ভাই। আল্লাহ, কি কথা বলো? 40 ভেঙে? এগুলো হয় পাগল ছোট ভাই, তুমি এগুলো হয়। 40 ভাঙবেন না? এবার কিন্তু আপনার মন মতো দাম বলেই ফেলেছি, যেহেতু দাঁতে নি ভাই। লিটন ভাই দাঁতলে কথা নেবে। 40 ভাঙতে হবে না, 40 নেন জান। ভাই এগুলো হবে না শুধু। আর ওই পারে লালটা কত নেবেন? এটা পালার মাপে আছে। এটা মনে হয় যে এটা কি এই কুরবানিতে আসবে? হ্যাঁ, এগুলো সবাই তুমি চলে আসবে। এটা দাঁত তো হয়নি মনে হচ্ছে গরুর গঠন দেখে। হ্যাঁ, এটা অবস্থা একই দাঁত সব লড়ে গেছে। এটা কত নেবেন বলেন? এই দাম চাই 210, তোমার কাছে 85 পড়বে। আর জোড়া করে নিলে? জোড়া নিলাম 300 ভেঙে কি? আমি কি আপনার খারাপ বললাম লিটন ভাই দাম? আপনি মন খারাপ করলেও আপনাকে না, যে আসুক কাস্টমার এরকমই দাম বলবে, তাই না? এখন আপনি না বেচলে সেটা আলাদা হিসাব। আপনার ঠিক আছে, 40,000 টাকা যদি তুমি দাম কম বলো, তুমি হাটের ছেলে হয়ে তাহলে মানুষের এই জোড়া কত নেবেন বলেন? গরু দুটোর দাম দেওয়া আছে আমার 38,000 টাকা গুহাইলে। এই জোড়া কিনা, এটা সিঙ্গেল কিনা 338। 338 সালে গুহাইলে কিনা আছে। তুমি 300 ভাঙে বা 300, তাহলে মানে 40,000 ভাই, টাকা কাস্টমার কেউ কম বলবে, কেউ বেশি বলবে, এটাই তো তুমি তো ব্যবসা। একটা অভিজ্ঞ ছেলে, কারণ তুমি তো গোটা হাটের গরু তুমি দাম জানো। ঠিক আছে, কিন্তু লাস্ট কত হলে পারবেন একটা দাম বলে দেন দেখি। 38 দাম দেওয়া আছে, 55 হলে গরু দুটো ছেড়ে দেবে। দুই গরু তাহলে 1,77,500 করে পড়ছে পার পিস। এটা দাঁত হয়নি, ওটাও দাঁত হয়নি। দাঁত লড়ে গেছে সব। দাঁত হয়ে যাবে এইটা। এবং এই গরুটা লিটন ভাইয়ের এই গরুটা দেখছিলাম, এটা একটু হাইট একটু কম আছে লালটা চাইতে। দেখছিলেন এটা কিন্তু ওজন বেশি আছে। ওজনের কথা যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলতে পারবো যে এটা 5 মণ ছাড়িয়ে যাবে হয়তোবা। পশম খুব তাজা। দেখছিলেন একেবারে গুলুমুলু ছোট্ট টাইপের এই গরুটা। দেখছিলেন উচ্চতা হয়তোবা মানুষের হাঁটুর চাইতে একটু উঁচু হবে। এই গরুটা দাঁতে কটা দাঁত? বয়স পুড়ে গেছে, একেবারে ছাগলের সমান। এই গরুটা আমরা কিন্তু 50 ভাঙবে বলেছি, আর সে হয়তো বা 70-এর একটা ধারণা দাম চেয়েছে। 70 দাম চেয়েছে, বেচাকেনার দামটা আমরা দেখি।
একবারে কি যেটা বেচবেন, দেখলেন তো বাজার কেমন কি বেচবেন সেটা বলেন। হ্যাঁ 67। আমি কোথায় আর আপনি কোথায়? আমি যেটা বলেছি তাতে আপনার মোটামুটি লাভ হওয়ার কথা। আপনারা ব্যবসায়িক মানুষ, এটা ধরেন 50-এর, আমার বিশ্বাসী 50-এর উপরে কিনেননি, 50-এর নিচেই কিনা আপনার। বিশ্বাস করতে যাই তো 10,000 টাকা জরিমানা দিয়ে আসলো। 10,000 টাকা হারিয়ে গেছে। ওই গৃহস্থের কাছে হাতে টাকা দিয়ে চলে এসেছে, পঞ্চাশ- আসতে পারিনি, 2 মিনিটের ব্যবধানে বলছেন না ভাই আসেনি, যাই ভাই আসেনি। 50,000 টাকা পুরো করে দিলে হয়, বেচবেন না? দেখছিলেন আমরা কিন্তু 50,000 এটাকে দিয়ে ফেললাম। ও কিন্তু 60-এর একটা হিসাব করছে। ভিউয়ার্স, যারা শুকনা গরুগুলো পছন্দ করেন তাদের জন্য একটা হাড্ডিসার ফ্রেম এবং যেহেতু আমাদের 2.5 মাস কোরবানির সময় আছে, এই 2.5 মাসে এটা মোটামুটি খুব বেশি না ভরলেও মোটামুটি একটা যাতে পথে আসবে এরকম একটা ফ্রেম দেখাচ্ছিলাম, যেটার বডি ওয়েট মোটামুটি 3.5 মনের হিসাব করা যায় ফ্রেমে যা আছে। দেখছিলেন এগুলোটা যদিও ওজনের হিসাবে কোনোভাবে আসবে না, যারা গরু পালেন তারা জানেন। এই শুকনা গরুটা কিন্তু ভাই 1,45,000 দাম চেয়েছে, একটু বেশি দাম চাওয়া হয়ে গেছে। তারপরেও এইগুলো চাহিদা কিন্তু এক সময় খুবই বেশি চাহিদা ছিল, যখন 4 মাস হাতে সময় ছিল, এখন তো সময় অত নাই। তো ভাই আরেকটু কম কিছু করে দেবেন, মানে যেটা একবার না বেচলেই না। আমি যেটা ধারণা দিলাম আপনাকে যে 115, আপনি তো সেটাতে পারবেন না, আমি বুঝতে পারলাম। কিসে পারবেন সেটা আমি শুনতে যাচ্ছি। 45 তো বলেছেন আমাকে, কিন্তু আমি আমার যেটা ধারণা এটার কাছাকাছি বা একটু বাড়িয়ে 115 একটু 40। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা বলেন, কারো যদি পছন্দ হয়ে থাকে নিবে। 01738 94 31 73। আচ্ছা ভাই কিন্তু মোনাকষা থেকে এসছে এই গরুটা নিয়ে। ব্যবসায়িক যেহেতু গরু বিক্রি করেই যাবে, তো আপনারা তার সঙ্গে যাক ওইগুলো বলার দরকার নেই, কোন পাড়ের গরু আমরা এটা শুনবো না। এখন এখানে আছে, এখন এখানকার গরু। এই গরুটা দেখতে পাচ্ছিলেন আমাদের শিলিন্দা থেকে ছোট ভাই আব্দুল্লাহ, সে কিন্তু এটা একদম 67,000 হলে বেচবে। দেখছিলেন খুব সুন্দর পালার মাপের এই গরুটা, দাঁত হয়তো বা হয়ে যাবে এরকমই বলছিল। এটার বডি ওয়েট যেটা আছে তাতে 90 কেজি বা তার একটু কম হতে পারে। এই গরুটাকে দেখছিলেন, এই গরুটা কিন্তু এখানে বেচা কেনার একেবারে দ্বার প্রান্তে, মানে মোটামুটি ফাইনাল হয়ে গেছে। আমরা যেটা টার্গেট করছিলাম এটা সম্ভবত 100-র উপরে বেচা কেনা হচ্ছে এখানে, এখনো দামটা জানতে পারেন। এখনো থাবা পড়েনি গরুতে, এখানে কিন্তু অল্প জন্য আটকে আছে, বুঝতেই পারছি 1-2 হাজারের জন্য হয়তো বা। লাল চুলওয়ালা উনি গরুওয়ালা, আর সাদা চুলওয়ালা উনি কিন্তু কিনছে অথবা মধ্যস্থতা করছে। এই যে গরুটা এটা কিন্তু 3.5 মনে কম আছে, কিন্তু গরু ড্রিলটা ভালো। 1,04,000 এবং 3-এর সম্ভবত আমি শুনতে পাচ্ছি। ঠিক এই গরুটার কথা যদি বলি 3.5 মনে কম হবে, 3 মনে আপনি একটু ভালো ধরতে পারেন ভিউয়ার্স। ওই টিঙ্গুর গরুটার চাইতে এটা একবারে পিওর দেশি গরু, এবং এটা গোস্ত লাগানোর খুব একটা বেশি জায়গা নাই, এখন যা আছে তাতে একবারে গোস্ত লেগে আছে কষে মাপের জন্য। এটা আপনার গরু? আপনার গরু কত দাম নিবা? একবারে ছোট করে দাম বলবা, যেটা বেচবা সেটাই বলবা। 115 বেচা কিনা 90 ভেঙে? হ্যাঁ 90-এর উপর দাম পেয়েছো তুমি? 100 একবারে দাম বলছি, আপনি কি বলছেন? না তাহলে আমার মাপের বাইরে চলে গেল। তাহলে নিতে হবে না ওজন তো ঠিক আছে, কেউ যদি বেশি ওজন তাক করে তাহলে সে ঠকবে। ঠিক যদি আমি পাশে আর একটা ছোট্ট গরু দেখাচ্ছি। এই গরুটা এটা কি দাঁত হয়েছে? এটা কার? এটার বিক্রেতা নাই? বিক্রেতা নাই, এটা হচ্ছে এই চাচার। 1,05,000 চাইলেন এই 100 কেজি গরু ওজনের গরু? এটাই তো 100 কেজি, বা তার অনেকে কষাই বাংলা আরো কম করবে। যাই হোক, বেচবেন কততে বলেন, কথা বলেন। 80 ভেঙে এসে একটা কথা বলেন, হবে না? 80-এর উপর দাম পেয়েছেন? হ্যাঁ 83 দিয়েছে। কে দিয়েছে? আপনি দিয়েছেন? বাসা কোথায় আপনার? চাপাই দিয়েছেন।
রাজশাহী সিটি হাটের চ্যানেল দেখেন আপনি? সে একজন আমার ফলোয়ার। সে নাকি এটা 83 দাম দিয়েছে, না আমার হিসাবে কিন্তু 80-র নিচেই দাম লাগছিল। 90 ভাঙছে না। দেখছিলেন, আমি কিন্তু তার সঙ্গে পরিচয় হয়নি, সে কিন্তু দাম আমার ভিডিও করতে করতে সে আমার পিছনে এসে হাজির। এই গরুটা কিন্তু সে 83,000 দাম দিয়ে দিয়েছে। দেখছিলেন এখানে অরিজিনাল দরদাম হচ্ছে। চাচা বাড়ি কোথায়? আমার বাড়ি যে দামকা দামকুড়া হাট থেকে এসেছে চাচা। সে কিন্তু 4,000 দাম দিয়ে ফেলেছে সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন। এটা কিন্তু কোনো ফেক দাম দর নয়। 2 দাঁত, কিন্তু এটা যে শিং নাই। কত নেবেন এটা? 105। এটা আপনার 3 মনেও একটু হয়তো বা শর্ট হবে এরকম মনে হচ্ছে আমার, আর শর্ট লাগছে, তাই না? তাহলে সেইভাবে দাম বলে দেন, আপনিও তো বুঝতে পারছেন যে এরকম আছে। হ্যাঁ তাহলে বাবা আপনি বললেন কথা বলেন। দাঁত 76, দাঁত শিওর দেয়া দেবো পরে। 80,000 দিয়ে দিই। কত? দাম পড়বে 95। একবারে বলে দেন, 95 হবে না। হচ্ছে 1,42,000 দাম চাইলেও দেখছিলেন পিঠটা একটু মনে হচ্ছে একটু এই জায়গাটা একটু বসা। দেখো, এটা কিন্তু অনেক গরুর সমস্যা, আবার অনেকে সমস্যা মনে করে না। ঘোড়ার মতো এক কথাই। সে বলছে জায়গার প্রবলেম হতে পারে। যাই হোক, কম কি করে বেচবেন ভাই? 110 ভেঙে? 10-20 ভাঙা হবে না ভাই। 10-20 ভেঙে হবে না? বেচেন। একটা খুব সুন্দর গরু আমার চোখে পড়ছে, দেখছিলেন। এটা গোস্তের মাপের, কাটাই মাপের গরু, কিন্তু গরুটা খুব সুন্দর মাশাআল্লাহ। এটার ওজনের কথা বলতে গেলে এটাকে কিন্তু আমরা 5 মণ ওজন ধরতে পারি। এটা কার গো? মাছদার ভাই, আপনার কত নেবেন এটা? ভাই চাচ্ছি 210। বেচা কিনা? বেচা কিনা কি বেচবেন? 90 হলে দেবো ভাই। 150 ভাঙা যাবে? আসতে পারেন ভাই, উড়ে দাও। ওটাই দাম দিবেন মাছদার ভাই, দিবেন, কিন্তু বাজার দেখে দিবেন। দুপুরের পর একটা পড়েছে দাঁত কেবল, তাহলে তো 2টাই হয়ে গেল। পাগুলো কি মোটা মোটা, দেখছিলেন। আমি কিন্তু ষাঁড় ভাবছিলাম, কিন্তু এটা একটা বকনা, খুবই সুন্দর, পার্সেন্টেজ ভালো। আমি যদি ঘুরিয়ে দেখে গরুটা, আমি যখন ষাঁড়ের গরুর দামদার করছিলাম, কিন্তু ঠিক ষাঁড় হাটার ঠিক সামনেই কিন্তু এটা বেঁধে রাখছে সকাল সকাল। আমরা এটা দাম দর সম্পর্কে একটু জানি, আমাদের খুবই কাছের পরিচিত লোক। বাট তলা ভালো আছে, দেখছিলেন। কত নেবেন এটা? 122 বেচা কিনা? আপনি তো জানেন যে এগুলো বেচা কিনা নিচেই, মানে 90 লগে ভাগে এরকম বেচা কিনা আছে। আজারে দাম চায় না চায়, একবারে যেটা বেচবেন সেটা বলে দেন। বলেন, কথা বলে দেন। নিচে এসে কথা বলেন, নিচে কথা বলবেন না, উপরে দাম দিচ্ছি। আচ্ছা, আপনার হ্যাঁ, আপনি ফোন নাম্বারটা বলেন দেখি। 094 2484 223। সুপ্রিয় ভিউয়ার্স, সামনে যে গরুটা দেখতে পাচ্ছিলেন, ব্ল্যাক দেশাল যে গরুটা, এই গরুটা আপনাদেরকে খুব সুস্পষ্ট একটা ধারণা দেওয়ার জন্য আমি দেখাচ্ছি। একেবারে রিয়েল অথেন্টিক নিউজ এবং ধারণা আপনারা পাবেন। এটা আমার খুবই কাছের একজন শুভাকাঙ্ক্ষীর গরু, দেখছিলেন। এই গরুটা কিন্তু 2 দাঁতের, ওজন কিন্তু আমরা এটাকে 3.5 মণ, একটু কম টার্গেট করেছি। সুপ্রিয় ভিউয়ার্স, কষাই দোকানদার একটু কম এটা থাকতে হবে। আপনারা যারা মাঝে মাঝে জিজ্ঞেস করেন যে আমি লাইভ ওয়েটের কথা বলি না গোস্তের কথা বলি, আসলে এটাকে আমি জবাই করার পর কুরবানির মতো করে যে গোস্তটা হবে, ভুঁড়ি বাদ দিয়ে, চামড়া বাদ দিয়ে, সেই গোস্তটা এবং মাথা বাদ দিয়ে সেই গোস্তের কথা বলি। সুপ্রিয় ভিউয়ার্স, এটা কিন্তু 3.5 মণে একটু শর্ট। এই গরুটা কিন্তু যে বিক্রেতা, সে আমার কাছের লোক, সে চেয়ে নিয়েছে 1,07,000। আমরা কিন্তু এটাকে 1,05,000 ভাঙতে বলি, অর্থাৎ 1,03,4 এরকম একটা খেয়াল করি। অল্পর জন্য আটকে আছে। খুবই সুন্দর দেখতে, এবং আপনারা যদি এটাকে 2.5 মাস লালন পালন করেন, তাহলে মোটামুটি একটা ভালো দামে বেচা কেনা হবে। বলতে গেলে নাহলেও মিনিমাম 135-40-এ বেচার একটা জায়গা আছে গরুটার মধ্যে। এই গরুটা যেহেতু একটু হলেও একটু চারি আছে, খুব দাবা গরু না, এবং সিনাটা খুব সুন্দর, দেখছিলেন। চুল সিনা মাথা সবই ভালো। তো পাশের যে সাদাটা, এটা কিন্তু তারা মোটামুটি 90 খেয়াল করছে। উপরে দাম যদিও একটু বেশি চাওয়া। দাম কত চাওয়া ছিল এটার?
105 105 চাওয়া। এই যে চট্টগ্রামের ব্যাপারী কত বলে গেল? 90 90 বলেছে। অর্থাৎ আর সামান্য কিছু বাড়লে দিয়ে দেবে। এটা কিন্তু দাঁত হয়নি। সুপ্রিয় ভিউয়ার্স, এটার ওজন দেখছিলেন, এটা পশম খুব তাজা পশম, এবং এটার ওজন কথা বলতে গেলে 100 কেজিতেও একটু কম হতে পারে, অথবা 100 কেজি ধরতে পারে। কিন্তু গরুটা ড্রিলটা খুব সুন্দর দেখছিলেন, এটা কিন্তু পালার হিসাবে যাবে।